হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে 2024-এর আমার লাস্ট ভিডিও। তো যারা নতুন আছো, নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে যখনই আমি ভিডিও দিই না কেন তোমরা আগে পেয়ে যাও। তো আজকে যাচ্ছি কি আমি ফুলের রাজ্যে, ফুলের দেশে ক্ষীরাই। তো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরেই হয়ে যায় এই ক্ষীরাই। খুব হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে ক্ষীরাইতে নামতে হয়। তো ক্ষীরাইতে নেমে প্রথমেই দেখতে পাবে এরকমের দোকান বসছে, যেখানে ভ্যানও দাঁড়িয়ে থাকে। ভ্যানগুলোর ভাড়া হচ্ছে 20 টাকা, যেখানে তোমাকে মেন যেখানে সব ফুলের চাষ হয় সেখানে নিয়ে যাবে। বেসিক্যালি আমি আর আমার বান্ধবী গেছিলাম। তো আমি আর আমার বান্ধবী বললাম, চল এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, হেঁটে হেঁটেই গল্প করতে করতে চলে যাই। তো তাই দুজনে মিলে হাঁটি হাঁটি করতে শুরু করলাম। এই যে দেখছো পুকুরগুলো, এখানে কিন্তু পানি ফলের চাষ করা হয়। এখান থেকে পানি ফল তুলছে, আর পানি ফল তুলে সেগুলো এখানে বিক্রি করে দিচ্ছে। যারা এত দূর দূর থেকে ঘুরতে এসে তারা সবাই এই পানি ফল কিনছিল। আমিও গেছিলাম দাম জিজ্ঞাসা করতে, 20 টাকা করে কেজি বলেছিল। তারপরে আর কি, কিন্তু যাই বলো, এখানে হাঁটতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগলো, কারণ খুবই আস্তে করে হাঁটছিলাম। আর যা রাস্তা ছিল, পুরো ধুলো বালি উড়ে বেড়াচ্ছিল। তো এবার আসি কি মেন জায়গায়। যখন আমি যে জায়গাটায় গেলাম, যেখানে ফুলের চাষ হয়, ঢুকতেই দেখি এরকমের একটা বড় সড়ো জায়গা জুড়ে মেলার মতো করে বসেছে, যেখানে খাবারের দোকান সব ছিল, তারপর ফুলের দোকান ছিল, ফুলের চারা গাছের দোকান ছিল, সবই এখানে পাওয়া যাচ্ছিল। তো এই সব দেখতে দেখতে উঠে গেলাম ক্ষীরাইয়ের দিকে। ক্ষীরাইতে কিন্তু সব ফুলই ফুটে গেছে। কি বলবো, এত সুন্দর, এত ফুল যে ধারণার বাইরে। তো ক্ষীরাইতে তো তোমরা যাবে কিভাবে, তো আমি তো বলেই দিলাম। আমি যেহেতু 31 গেছিলাম ডিসেম্বরে, সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ধারণার বাইরে। যে জমির আলগুলো ছিল, ওখানে তো দাঁড়ানোই যাচ্ছে না, যে একটা ভালো ছবি তুলব সেই জায়গাও পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। যাই হোক, সমস্ত ভিড় এড়িয়ে এই এত সুন্দর সমস্ত রকমের ফুল, শুধু এখানে ফুল চাষই হয় না, আরও সবজি বাগানও আমি দেখেছি। বাঁধাকপি থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি, আলু চাষ, টমেটো চাষ, সমস্ত কিছু এখানে চাষ হয়। এখানে গিয়েই দেখছি সবার মাথায় এরকম ফুলের তোড়া আর কি, মাথায় পড়ার আর কি হচ্ছিল। তাই আমি ওই কাকিমাকে বললাম, তুমি আমার জন্য এরকমের শুধু গোলাপের ফুল দিয়ে একটা বানিয়ে দাও। তো কাকিমাটা বেশ মিষ্টি ছিল, কাকিমা আমাকে পরিয়েও দিচ্ছিল। কাকিমা বলছিল যে চুলটাকে বেঁধে নাও, তবে কি তুমি পরলে ভালো লাগবে। তাই হালকা করে চুলটাকে বেঁধে নিয়ে আমিও পরে নিলাম। তারপরে এই দেখো কি সুন্দর লাগছে না, সমস্ত রকমের ফুলগুলো ফুটে রয়েছে, একটা আলাদাই শান্তি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।